এ পর্যায়ে আমাদের সামনে হিফজ সমাপনী ছাত্রদের পক্ষ থেকে একটি বক্তব্য উপস্থাপন করবেন আইকে দারুল হিদায়া মডেল মাদ্রাসার হিফজ বিভাগের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সাইমুন সাকিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد প্রশংসা করছি সকল সৃষ্টির রব আল্লাহ তাআলা, যিনি মহাগ্রন্থ আল কুরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়েছিল। সেই সাথে উচ্চ মর্যাদা ও উত্তম প্রতিদান কামনা করছি তাদের প্রতি, যারা ইসলাম ও কুরআনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আইকে দারুল হিদায়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাকড়ি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক ও অভিভাবক মণ্ডলী, আইকে পরিবারের সদস্যবৃন্দ এবং আমার একান্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা ও তার দয়ায় আমরা কুরআন হিফজ করেছি, আলহামদুলিল্লাহ। এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, উৎসাহিত ও অনুপ্রাণিত। হৃদয়ের মণিকূটা থেকে কৃতজ্ঞতা আমাদের গর্বিত পিতামাতার প্রতি, যারা আমাদেরকে কুরআনের আঙ্গিনায় বিচরণের সুযোগ করে দিয়েছেন এবং তাদের সময় ও অর্থ ব্যয় করার পাশাপাশি সবসময় আমাদেরকে হাফেজ ও আলেম হিসেবে গড়ে তুলতে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমাদের পিতৃতুল্য সম্মানিত শিক্ষক মণ্ডলী, আল্লাহ তাআলার কাছে তাদের এই অবদানের সর্বোত্তম বিনিময় কামনা করছি, আমিন। আইকে দারুল হিদায়া মডেল মাদ্রাসা আমাদেরকে সাধারণ শিক্ষাদানের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। সেজন্য আইকে দারুল হিদায়া মডেল মাদ্রাসার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৭ নং আয়াতে বলেন, ওয়া ইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠিন। আশা করি আইকে দারুল হিদায়া মডেল মাদ্রাসা আমাদের জন্য আরও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা আজ সম্মানিত ও গর্বিত, কেননা আপনারা আমাদেরকে আল্লাহ তাআলার কালাম হিফজের ব্যবস্থা করেছেন। আপনাদের সঠিক সিদ্ধান্তের ফলে আমরা আজ এ পর্যন্ত আসতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের ঋণ পরিশোধ করার সাধ্য আমাদের নেই। রব্বুল আলামিন কিয়ামতের সেই ভয়াবহ দিনে হাফেজের পিতামাতা হিসেবে আপনাদেরকে চূড়ান্তভাবে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আমরা মহান মনিবের দরবারে হাত তুলে তার শিখানো ভাষায় সব সময় দোয়া করব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে মহান প্রতিপালক, আপনি আমাদের পিতামাতার প্রতি সেভাবে অনুগ্রহ করুন যেভাবে ছোটবেলায় তারা আমাদেরকে লালন পালন করেছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আপনাদের চক্ষু শীতলকারী সন্তান ও মুত্তাকিদের ইমাম হিসেবে কবুল করেন, আমিন। সুপ্রিয় উপস্থিতি, সূরা মুহাম্মাদের ২৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না,
নাকি তাদের অন্তর তালা লাগানো আছে। আল কোরআন শুধু তেলাওয়াত এবং হিফজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, কোরআন বুঝতে হবে। কোরআনের হিফজ এবং তেলাওয়াতের পাশাপাশি কোরআনের গবেষক হয়ে আধুনিক জাহিলিয়াতে চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন ওয়া আল্লিমনা আত-তা'বীল। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমরা যেন কোরআনের হিফজকে যথাযথ ধারণ করতে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়তে পারি এবং নিজেদেরকে সচ্চরিত্র, যোগ্য দেশপ্রেমিক এবং ইসলামিক স্কলার হিসেবে গড়ে তুলতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতা দান করুন আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।